বন্ধুরা, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, কারি পাতা সব দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, তার সাথে দিল ক্যাপসিকাম কুচি, দিয়ে একটু নাড়াচাড়ার পর দিয়ে দিল এর মধ্যে হলুদ, তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা বাটা। এটা হচ্ছে মাশরুম ফ্রায়েড রাইস। মাশরুম দিয়ে রান্না হচ্ছে ফ্রায়েড রাইসটা। একটা নতুনত্ব একটা রান্না তোমাদের সামনে নিয়ে এলাম। যখন লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, ওখানে দিয়ে দিল পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি করে রাখা, সেটাও দিয়ে দিল। কালারটা দেখো পুরো একদম সবুজ সবুজ হচ্ছে, মানে এটা এরকমই হবে। তার মধ্যে দিয়ে দিল গিরিল মটর। কড়াশুটি তো এখন পাওয়া যায়নি, তাই জন্য গিরিল মটর ভেজানো ছিল, সেটা দিয়ে দিল। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করবে। ভাজা ভাজা যখন হয়ে যাবে, এখানে দিয়ে দিল আদা রসুন পেস্ট বাটা, দিয়ে এটাও এখন সুন্দর করে মশলাটা কষাবে। এটা যখন একটু ভাজা হয়ে গেল, দিয়ে দিল টমেটো। টমেটোটাও এখন একটু কষাবে। টমেটো যখন কষানো হয়ে গেল, এখানে দিয়ে দিল সব রকমের পুরো মশলা দিয়ে যখন কষানো হয়ে গেল, তারপরে ওপর থেকে দিয়ে দিল সামান্য কাজু, দিয়ে দিল মাশরুম। মাশরুম দিয়ে একটু নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করে যখন অনেক সুন্দর কালার চলে এলো, ভাজা ভাজা হয়ে গেল, তখন এখানে দিয়ে দেবে এবারে জল। জল দেওয়ার পর এখানে ঢেলে দিচ্ছে চাল। যেহেতু এটা একটা অনুষ্ঠানের রান্না, তাই জন্য এখানে 2 বস্তা চাল দেবে। আমি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। তার মধ্যে আমি চলে এলাম একবার তোমাদের সামনে মুখ দেখাতে রান্না হচ্ছে যেরকমভাবে। তারপরে রান্নাটা যখন রেডি হয়ে গেল, দেখতে ঠিক এরকম হয়েছে। তার একটা ফটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ, টাটা।